আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে চলেছে, কারণ আজকে আমি এমন কিছু বলবো, মেডিটেশনের শক্তি, পাওয়ার তোমাদের সামনে তুলে ধরবো, যা ব্যবহার করে নিজের ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগ্রত করে সমস্ত কিছু জয় করতে পারো। এই মেডিটেশন অর্থাৎ ধ্যান হাজার হাজার বছর ধরে সাধু সন্ন্যাসীরা করে আসছে, কিন্তু এর সঠিক পদ্ধতি এবং উপকারিতা আজও অনেকের কাছে অজানা। কিন্তু চিন্তা নেই, আমি তো রয়েছি। তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই মেডিটেশনের সমস্ত দিক তুলে ধরব। তাই কেউ ভিডিওটি ছেড়ে কোথাও যেও না, ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো। ভিডিও শেষে তোমরা বুঝতে পারবে তোমাদের দীপঙ্কর দা এটা কি শেয়ার করলো, তখন একটা ছোট্ট থ্যাঙ্কস বলো, তাহলেই হবে। আমি আমার আগের সাবকনসিয়াস মাইন্ড সিরিজের ভিডিওগুলোতে অনেকবার মেডিটেশনের কথা উল্লেখ করেছিলাম, তখন অনেকেই এটার উপর ভিডিও চাইছিল। তাই তোমাদের কথা মাথায় রেখে আজ এই ভিডিওটি বানাচ্ছি। প্রথমে আমরা জানবো কি এই মেডিটেশন, এটা করলে কি হয়, এটার উপকারিতা এবং শেষে এটা করার সঠিক পদ্ধতি। মেডিটেশন অর্থাৎ ধ্যান হলো এমন একটি টেকনিক যা প্র্যাকটিস করে নিজের মনকে মানসিকভাবে পরিষ্কার এবং শান্ত করা সম্ভব। মাইন্ড পাওয়ার বৃদ্ধি করে সাবকনসিয়াস লেভেলে নিজের মনকে নিয়ে যাওয়া। যত প্র্যাকটিস করবে তত আমাদের মাইন্ড পাওয়ারফুল হবে। এর উপকারিতা বলতে প্রথমেই বলতে হয় মানসিক চাপ বা স্ট্রেসের কথা। বেশিরভাগ লোক মেডিটেশন করে তাদের দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমানোর জন্য। জব, কেরিয়ার, বিজনেস টেনশন, স্টাডি প্রেশার ইত্যাদি বিভিন্নভাবে আমাদের মানসিক চাপ অনুভব হলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ বাড়তে থাকে। এর ফলস্বরূপ আমাদের ঘুম কমে যায়, ডিপ্রেশন বাড়তে থাকে, অ্যাংজাইটি, ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়তে থাকে। আমরা ঠিকভাবে পজিটিভ কিছু ভাবতে পারি না, অলওয়েজ নেগেটিভ থটস বা ভ্রান্ত চিন্তা আমাদের মাথায় আসে। মেডিটেশন ব্যবহার করে এই সমস্ত প্রবলেম দূর করা সম্ভব। এছাড়া এটা আমাদের চিন্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, আত্মসচেতনতা বৃদ্ধি করে, কাজে অথবা পড়ায় মনোযোগ বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায়, বিভিন্ন অ্যাডিকশন অথবা আসক্তি থেকে আমাদের মুক্ত করে, ঘুম, পেইন কন্ট্রোল করে, ব্লাড প্রেশার ঠিক রাখে। আরও অনেক অনেক গুণ রয়েছে। অনেকে হয়তো ভাবছো, দূর, এসব করে নিজের সময় কেন নষ্ট করব, এর থেকে অন্য কিছু করি। তাহলে সেটা হবে তোমাদের মূর্খামি। তোমরা গৌতম বুদ্ধর কথা নিশ্চয়ই জানো। তিনি এই মেডিটেশন করেই একজন এনলাইটেন্ড মহাপুরুষ হতে পেরেছেন। তিনি বলেছেন, ইফ ইউ আর কোয়াইট এনাফ, you will hear the flow of the universe, you will feel the rhythm, go with the flow, happiness lies ahead, meditation is the key। অর্থাৎ মেডিটেশনের ফলেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এনার্জি অনুভব করতে পারবে, তোমার মধ্যে প্রবেশ করবে। আসল হ্যাপিনেসের চাবিকাঠি হলো এই মেডিটেশন। প্রতিদিন অন্তত 5 অথবা 10 মিনিট সময় রাখো এই মেডিটেশন করার জন্য। আশা করছি এতে তোমাদের সময় নষ্ট হবে না। এতটুকু সময় তো দেওয়াই যায়, তাই না? কিন্তু প্রশ্ন হলো, মেডিটেশন কখন করব? মেডিটেশন করার নির্দিষ্ট কোনো সময় নেই, যখন তোমরা সময় পাবে তখন করবে। তবে দিনের শুরুটা অর্থাৎ ভোরবেলা মেডিটেশন করার চেষ্টা করো, কারণ এর ফলে আমাদের মাইন্ড সারাদিন ফ্রেশ থাকবে, কাজে ভালো কনসেন্ট্রেশন করতে পারবে। আর যারা স্টুডেন্ট তারা অবশ্যই স্টাডি শুরু করার আগে এটা করবে, এতে পড়াশোনায় মনোযোগ বাড়বে। এখন বলবো মেডিটেশন ধ্যান করার সঠিক পদ্ধতি। মেডিটেশন করার অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে থেকে আমি কিছু পদ্ধতি শেয়ার করব যা সহজেই সবাই শিখতে পারো। তবে তার আগে বলবো মেডিটেশন করার সময় কিভাবে বসতে হয় এবং কোথায় বসতে হয়। মেডিটেশন করার সময় প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো সিটিং পোশ্চার। তুমি যে কোনো পোশ্চারে বসতে পারো, শুধু খেয়াল রাখবে সেটা যেন কমফোর্টেবল এবং স্টেবল হয়। আমরা মেঝেতে বসে অথবা চেয়ারে যে কোনো জায়গায় বসে মেডিটেশন করতে পারি, শুধু সেই জায়গায় বসলে আমরা যেন কমফোর্টেবল ফিল করি, এটাই মাথায় রাখতে হবে। তোমরা পা হাঁটু মুড়ে বসো, দু হাতের আঙ্গুল একসাথে কমফোর্টেবলি ধরে বসো এবং শ্বাস নাও, জাস্ট রিল্যাক্স ফিল করো। যখন আমরা পা ভাঁজ করে এবং দু হাতের আঙ্গুল মাঝে রেখে ধরে বসি, তখন এনার্জি আমাদের কেন্দ্রে চলে আসে এবং কেন্দ্র থেকে চারপাশে ছড়িয়ে পড়ে। এইবার চোখ বন্ধ করো, কারণ চোখ হলো আমাদের মাইন্ডের দরজা। যখনই আমরা চোখ বন্ধ করে বসবো তখন বিভিন্ন চিন্তা মাথায় আসবে, বিভিন্ন প্রশ্ন, সেটা জানা বা অজানা। কথা বলা, চিন্তা করা সমস্ত কিছু বন্ধ করে দাও, জাস্ট রিল্যাক্স করো। অনুভব করো তুমি যে শ্বাস নিচ্ছ এবং ছাড়ছো। কনসাসলি শ্বাস নেবে না, চেষ্টা করো নিজে নিজেই যেন শ্বাস নেওয়া এবং ছাড়া হয়। তুমি শুধু সেটাকে ফিল করো, অনুভব করো। যখন আমরা রিল্যাক্স হয়ে বসি তখন কনসাসনেস ট্রাভেল করে নেক্সট জোন, মাইন্ড এবং ইন্টেলেক্ট।
এইভাবে আমরা নো থটস লেভেলে পৌঁছতে পারলে আমরা মেডিটেটিভ স্টেটে পৌঁছতে পারবো। এই সময় কসমিক এনার্জির শাওয়ার আমাদের মাইন্ডে প্রবেশ করতে থাকবে। এই এনার্জি আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়বে। আমরা আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী হব, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, আমাদের মাইন্ড আগের তুলনায় অনেক পাওয়ারফুল হবে। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার সম্পর্কে কারো অজানা নয়। এই পাওয়ার ব্যবহার করে আমরা যা চাই তাই পেতে পারি। আগের ভিডিওতে সেটা অনেকবার বলেছি। আমরা মেডিটেশন করে এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বৃদ্ধিও করতে পারি। আমরা যখন কমফোর্টেবলি বসে মেডিটেশন করব, তখন আগে বলেছিলাম সমস্ত থটস বন্ধ করে রিল্যাক্সভাবে বসতে হবে। সেটা করার পর আমরা নো থটস লেভেলে যাওয়ার পর আমাদের শুধু একটা জিনিসের উপর ভিজুয়ালাইজ করতে হবে। শুধু সেই জিনিস যেটা আমরা চাই সেই পিকচারের উপর শুধু ভিজুয়ালাইজ করো, কোনো চিন্তা না, কোনো অ্যাফার্মেশন না, শুধু ভিজুয়ালাইজেশন। এর ফলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই জিনিসটাকে আমাদের কাছে নিয়ে আসার জন্য আরও অনেক পাওয়ারফুল হবে। তবে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, আমি সাজেস্ট করব পড়তে বসার আগে অন্তত 5 মিনিট মেডিটেশন করার সময় কোনো কিছু ভিজুয়ালাইজ করবে না, শুধু রিল্যাক্স করো, নো থটস লেভেলে নিয়ে যাও নিজেদেরকে। তাহলে মাইন্ড অনেক ফ্রেশ হবে, স্টাডি ভালো করে করতে পারবে। বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা চেষ্টা করো রোজ মেডিটেশন প্র্যাকটিস করার, একদিনও বাদ দেবে না। যখন প্রথম প্র্যাকটিস করবে তখন বিভিন্ন চিন্তা মাথায় আসবে, ধীরে ধীরে সেই চিন্তা দূর করতে হবে। চেষ্টা এবং প্র্যাকটিসের ফলে সমস্ত কিছু সম্ভব। মেডিটেশনের উপকারিতা তো শুনলে, এর সঠিক পদ্ধতিও জানলে, কিভাবে মেডিটেশনের ফলে সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার বৃদ্ধি করবে তাও জানলে। এইবারও কি তাহলে বলবে এই মেডিটেশন আমার জন্য না? আমি কাউকে জোর করব না, আমার কাজ তোমাদের উপকারী ইনফরমেশন শেয়ার করা, সেটা আমি করেছি। এইবার তোমরাই ডিসাইড করো, তোমরা এটা নিয়ে নিজেদের লাইফ নতুন করে গড়বে, সাকসেসফুল হবে, না অ্যাভয়েড করে ঘুমিয়ে থাকবে। চয়েস ইজ ইয়োর্স। ভিডিও শেষে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলটিতে এরকম অনেক পজিটিভ ভিডিও রয়েছে, মোটিভেশনাল ভিডিও, স্টাডির টিপস রয়েছে। আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। এই প্রথম আমাকে শুনে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করো। এবং যদি চাও এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীরা অথবা কাছের কেউ দেখুক, তাহলে অবশ্যই শেয়ার করবে। তোমরা এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।